আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে নাসদাকের একটা সিম্পল স্ট্র্যাটেজি 5 মিনিট টাইম ফ্রেমে আপনার মার্ক এবং 1 মিনিট টাইম ফ্রেমে আপনি এন্ট্রি এক্সিট প্ল্যান করবেন। ঠিক আছে? সো ভিডিওতে একদম সিম্পল স্ট্র্যাটেজিতে আমি দেখাই দিব। এখানে কোনো ঝামেলা নাই, কিছু নাই। জাস্ট ডেইলি ওয়ান টাইম ফ্রেম বসবেন নাসদাকে। ঠিক আছে? নাসদাক স্টক। এই যে আপনি ট্রেডিং ভিউতে আসার পর, সার্চে আসার পর নাসদাক ইউএসটেক 100 ক্যাশ। এখন আপনার বিভিন্ন ব্রোকারে আপনি নাসদাক সার্চ দিলে না পেলেও জাস্ট ইউএসটেক 100, এনডিএক্স 100 এগুলো আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? তো বেশি কথা না বলে সোজা চলে যাই চার্টে। চার্টে আসার পর আপনি কি করবেন? জাস্ট চার্টে আসার পর আপনি ডেইলি সেশনটা অন করবেন। এই যে সেশন ব্রেকসটা অন করে দিবেন। জাস্ট অন করে দেওয়ার পরে এই যে প্রত্যেক দিন শুরু এবং কি শেষ সব দেখাই দিবে আপনাকে। আসেন এরপরে আপনি টাইম জোন, টাইম ফ্রেম 5 মিনিট, টাইম জোনটা সিলেক্ট করে দেবেন নিউ ইয়র্ক -4। ঠিক আছে? 4 করার পর আপনি প্রত্যেক দিন 9:30-এ চলে আসবেন মার্কেটে। কয়টা? 9:30। তো এই যে 9:30টা কোথায়? 9:35, 9:30। ঠিক আছে? এই যে 9:30-এর আপনি হাই অ্যান্ড লো মার্ক করবেন। কিভাবে? আপনি হরিজন্টাল রে দিয়ে হোক, রিক্ট্যাঙ্গল দিয়ে হোক। যেটা আমি রিক্ট্যাঙ্গল দিয়ে মার্ক করি। রিক্ট্যাঙ্গল দিয়ে এই যে 9:30 AM। ঠিক আছে? এই যে সিম্পল, আমি আপনার সিম্পলে দেখাই দিচ্ছি। একদম হাই অ্যান্ড লো নিবেন। ক্যান্ডেলের ক্যান্ডেলের হাই লো নেওয়ার পরে 1 মিনিট টাইম ফ্রেমে শিফট করবেন। ক্যান্ডেলের হাই লো মার্ক করছেন। ঠিক আছে? হাই লো মার্ক করার পর 1 মিনিট টাইম ফ্রেমে শিফট করার পর ব্রেকআউট দেখবেন। ঠিক আছে? এই যে 1 মিনিট টাইম ফ্রেম আপনার নিচের দিকে উইক দিছে, উইক দিয়ে আবার জোনের ভিতরে চলে আসছে, এটা ইনভ্যালিড। তো এই যে এখানে দেখেন গ্রিন ক্যান্ডেলটা উপরে ক্লোজ দিছে। ক্লোজ দেওয়ার পর 1 2 3 3টা মিনিট ওয়েট করবেন। 3টা মিনিট বা 5টা মিনিট ওয়েট করবেন। 5 মিনিট পরে আপনি গ্রিন ক্যান্ডেলের আবার উপরে ক্লোজ খুঁজবেন। ঠিক আছে? এই যে দেখেন এখানে গ্রিন ক্যান্ডেলের উপরে একটা ক্লোজ আছে। এই যে এখানে দেখতে পারতেছেন জোনের উপরে গ্রিন ক্যান্ডেল, এই যে এখানে ক্লোজ। ঠিক আছে? তো আমি এখানে বাই পজিশনে যাব। ঠিক আছে? এই যে এখান থেকে লং নেওয়ার পরে আমার মিডল থেকে একটু বাফার, মিডল থেকে একটু বাফারে এসএলটা দিয়ে আমি 1:2 বা মিডলে বরাবর রেখেও আপনি করতে পারেন। ঠিক আছে? এখন মিডলটা আপনি কোথায় পাবেন? আপনি রিক্ট্যাঙ্গেলের উপর ডাবল ট্যাপ করলে এই যে মিডল অপশনটা অন করে দিবেন। ঠিক আছে? এই যে অন করার পর আপনার রিস্ক রেশিও থাকবে 1:2, 1:2। ঠিক আছে? এভাবে আপনি প্রত্যেক দিন 5 মিনিট টাইম ফ্রেমে আসবেন। 5 মিনিট টাইম ফ্রেমে আসার পর আপনি কি করবেন? এইখানে ব্রেকআউটের জন্য ওয়েট করবেন। ব্রেকআউটের পরে ৩ থেকে ৫ মিনিট, ১ ২ ৩, ৩ থেকে ৫ মিনিট মানে ৩ থেকে ৫টা ক্যান্ডেল ওয়েট করবেন। মিনিমাম ৩টা। আপনার যদি এবার ব্যক্তিগত যতটাই হোক, আমি বলব মিনিমাম ৩টা। ১ ২ ৩। ঠিক আছে? ৩টার পরে আপনি ওয়েট করবেন আপনার গ্রিন ক্যান্ডেল হয় কিনা, নট রেড ক্যান্ডেল। মাথায় রাখবেন ৫ মিনিটে মার্ক করছেন হাই লো ক্যান্ডেলের। ক্যান্ডেলের ৫ মিনিটে আপনি হাই লো মার্ক করছেন। এটা জিনিস মাথায় রাখবেন। ৫ মিনিটে হাই লো মার্ক করছেন। তারপর হচ্ছে আপনি 1 মিনিট টাইম ফ্রেমে শিফট করছেন। শিফট করার পর ব্রেকআউট ক্যান্ডেলের বডি, নট উইক। ঠিক আছে? এটা মাথায় রাখবেন। ক্যান্ডেলের বডি, বডিটা যখন আপনার উপরে ক্লোজ দিছে তারপর আপনি কি করবেন? ওয়েট করবেন আরেকটা গ্রিন ক্যান্ডেল, যেহেতু আপনি উপরের সাইড পারেনি বাই এবং কি লং এর জন্য মার্কেটে বসে আছেন। তো উপরের সাইডে যখন ক্লোজ দিবে, ক্লোজ দেওয়ার পর এই যে এখান থেকে আমার ক্লোজটা হয়েছে। তো আমি এখানে এন্ট্রি, মিডলে 50% এসএল, আমার 1:2 টিপি, টার্গেট হিট। ঠিক আছে? এভাবে আপনি প্রত্যেক দিন ট্রেড পাবেন। প্রত্যেক দিন সিম্পল স্ট্র্যাটেজি। জাস্ট আপনি একটা টাইম ফ্রেমে আসবেন নাসদাকে, 5 মিনিটের টাইম ফ্রেম হাই লো মার্ক করবেন। মার্ক করার পরে আপনি কি করবেন? জাস্ট 1 মিনিটে শিফট হবেন। শিফট হওয়ার পরে আপনি জাস্ট ব্রেকআউট। এখন যদি ধরেন এখানে সেল সাইড প্ল্যান কিভাবে করবেন? একটা রেড ক্যান্ডেল এই যে এখানে উইক দিছে। দেখেন ভালো করে। এখানে কিন্তু উইক দিছে। বডি ক্লোজ দেয় নাই। তো এখানে যদি বডি ক্লোজ দিত, বডি ক্লোজ দেওয়ার পর ১টা ২টা ৩টা ক্যান্ডেল ওয়েট করতাম। মিনিমাম ৩টা। তারপর আমি আবার এখানে জোনে টাচ করে জোন থেকে বের হয়ে রেড ক্যান্ডেল ইউজ করব। বাড়ি কনফার্মেশনের জন্য ওয়েট করব। একটা কথা মনে রাখবেন, বাই সাইডের ক্ষেত্রে হচ্ছে জোনে টাচ করে গ্রিন ক্যান্ডেল, জোনে টাচ করে রেড ক্যান্ডেল হলে কখনো ট্রেড প্লেস করবেন না। জোনে টাচ করে গ্রিন ক্যান্ডেল হলে আপনি প্লেস করবেন। ঠিক আছে? ধরেন এখানে যদি আমার জোনের নিচে রেড ক্যান্ডেল ক্লোজ করছিল, ধরেন, তো ক্লোজ করার পর এখানে রান করলো, মার্কেট সাস্টেন্স করলো, সাপোর্ট মানে মার্কেটের মতো করে চললো। এখানে আপনার জোনে আসলো, জোনে আসার পর একটু উপরে উঠে এখানে গ্রিন ক্যান্ডেল হয়ে ক্লোজ দিছে, তাহলে আমি ট্রেড নিব না। যদি এখানে আবার ঢুকে রেড ক্যান্ডেল হয়ে ক্লোজ নেয়, তখন আমি এখান থেকে সেল সাইডে যাব। 50% এসএল, আমার 1:2
1:2 রিস্ক রিওয়ার্ড, ঠিক আছে, 1:2 রিস্ক রিওয়ার্ড। এটা হচ্ছে বাই সেল বোথ। সিম্পল স্ট্র্যাটেজি, একদম সিম্পল। প্রত্যেক দিন একটা টাইম ফ্রেমে আসবেন, একটাই এন্ট্রি, হয় এসএল যাবে না হয় টিপি যাবে। আপনি ব্যাক টেস্ট করবেন, প্রত্যেক দিন ব্যাক টেস্ট করবেন, ঠিক আছে। প্রত্যেক দিন ব্যাক টেস্ট করার পরে আপনি যখন মার্কেটে দেখবেন যে আপনার এটার প্রত্যেক দিন ব্যাক টেস্টে কয়টা এসএল গেছে কয়টা টিপি গেছে, ধরেন আজকে টেস্ট করলেন যে গতকালকেরটা এসএল গেল না টিপি, আপনি এটা লিখে রাখলেন টিপি, আর এর আগেরটা এসএল বা এর আগেরটা 2 দিন 3 দিন টিপি, এরকম আপনি এর আগের দিন আপনি এন্ট্রি পান নাই, ঠিক আছে। কখনো কখনো আপনার এই যে ব্রেকআউট দিবে, ব্রেকআউট দিয়ে জোনে না টাচ করে সোজা মার্কেট আপনার মতো মার্কেটের মতো চলে যাবে উপরে নিচে, ঠিক আছে। তখন এটা আপনি অ্যাভয়েড করবেন, যেটা আপনাকে কনফার্মেশন দিবে না, তো ওইটা থেকে আপনি দূরে থাকবেন, এন্ট্রি নিবেন না। আপনার কনফার্মেশন কোনটা, আমার উপরে বডি ক্লোজ দিছে জোনের বা নিচে বডি ক্লোজ দিছে জোনের, ক্লোজ দেওয়ার পর আমার 3টা মিনিট ওয়েট করব, উপরের দিকে হলে আমি গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করব 3টা মিনিট বা 3টা ক্যান্ডেল পরে আবার জোনে টাচ করে, এটা মাথায় রাখবেন, জোনে টাচ করে আবার উপরে উঠলে তারপর যাই আমি কি বাইরে যাব। আবার এখানে যদি সেলের জন্য হলে জোনের বাইরে ক্লোজ করছে, ক্লোজ করার পর আবার জোনে এখানে সাস্টেন্স করলো, আমার একটা ক্যান্ডেল জোনে ঢুকলো, ঢুকে আবার বের হয়ে গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে। এখানে কিন্তু এই যে দেখেন জোনে ঢুকার পরে রেড ক্যান্ডেল হয়ে ক্লোজ দিছে, এটা অ্যাভয়েড, আপনি গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করবেন। সেম আপনি এখানে গ্রিন ক্যান্ডেল অ্যাভয়েড কোথায়, সেল সাইডে গ্রিন ক্যান্ডেল অ্যাভয়েড, রেড ক্যান্ডেলের জন্য ওয়েট করবেন। ধরেন রেড ক্যান্ডেলটা আপনার এখানে ক্লোজ দিল, তো আপনি এখান থেকে এন্ট্রিটা নেবেন, 1:2 এর জন্য ওয়েট করবেন, ঠিক আছে। তারপর আপনি এসএলটা মিডলে রাখবেন আর মিডল থেকে একটু বাফার করে দিবেন, ঠিক আছে। এটাই সিম্পল স্ট্র্যাটেজি, প্রত্যেক দিন আপনি মার্কেটে পাবেন, প্রত্যেক দিন অ্যানালাইসিস করবেন, ঠিক আছে। প্রত্যেক দিন ব্যাক টেস্ট, যত বেশি ব্যাক টেস্ট করবেন তত বেশি আপনি বুঝবেন যে আসলে আপনি কতটুকু সাকসেস বা কতটুকু এটার স্ট্র্যাটেজি। আমি এইটার স্ট্র্যাটেজি মানে যেই নাসদাকের উপর আমার এই স্ট্র্যাটেজির আমি উইন রেশিও আমার মতে ধরছি বা আমার ব্যাক টেস্টের হিসাবে আমি 68% ধরছি, ঠিক আছে, নট 70, মানে 68%। তার মধ্যে আপনার অ্যাসেল গেছে আমার, যদি 100টা ট্রেডের মধ্যে 68% হয়, তাহলে আমার অ্যাসেল চলে গেছে হচ্ছে আপনার প্রায় 18টা নাকি 19টা, আর বাকিগুলো আমি ট্রেড পাই নাই, ঠিক আছে। আর বাকি সবগুলোই আমার টিপি2, মাথায় রাখবেন, ঠিক আছে। স্ট্র্যাটেজি আপনি একটা নিয়ে কাজ করবেন, সব সময় মার্কেটে একটা স্ট্র্যাটেজি দিয়ে কাজ করবেন, এনাফ, ঠিক আছে। তো আজকের ভিডিও এতটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি একটা দেখাই দিছি, আপনি ব্যাক টেস্ট করবেন মার্কেটে, ধরেন আজকে, এখন তো মার্কেট আজকেরটা এখনো 9:30 হয়নি, এখন 8:50 বাজে। তো এই যে দেখেন আপনি এখানে ব্যাক টেস্ট করবেন, এখানে ব্যাক টেস্ট করবেন, এখানে ব্যাক টেস্ট করবেন, এখানে করবেন, এবার প্রত্যেকদিন 9:30-এর ক্যান্ডেলটা হাইলো মার্ক করবেন, তারপর আপনি 1 মিনিট টাইম ফ্রেমে শিফট হবেন, তারপর আপনি দেখবেন যে কোথায় আমার কোন ভ্যালিডিটিটা যে আমার ভিডিওর মতো আপনার মিলতেছে কিনা, তারপর আপনি নোট করবেন খাতায় যে আজকে এসএল গেছে এত তারিখ এসএল, বা ডে 1 এসএল, ডে 2 এসএল, ডে 3 টিপি, ডে 4 টিপি, ডে 5 টিপি, ডে 6 টিপি, এরকম টিপি টিপি বা এসএল এসএল বা টিপি টিপি টিপি, তারপর হচ্ছে আবার নো এন্ট্রির জায়গায় ক্রস দিয়ে দিবেন, কারণ আপনি ওইটা এন্ট্রি পান নাই, ঠিক আছে। এভাবে করে আপনি নোট করবেন, নোট করার পর দেখবেন যে আপনার এই ট্রেডিং ভিউতে ফ্রিতে যতটুকু পর্যন্ত ব্যাক টেস্ট করতে পারেন, তারপর আপনি চলে যাবেন হচ্ছে যে কোনো ব্রোকারের ওখানে চলে যাবেন, ওখানে যাওয়ার পরে দেখবেন যে আপনাকে কতটুকু পর্যন্ত যাইতে দেয়, ব্রোকারে যত সম্ভব বেশি যাইতে দেয় ব্যাক টেস্টে। আর ট্রেডিং ভিউতে প্রিমিয়াম নিলে আপনি ব্যাক টেস্ট বেশি দিন করতে পারবেন, ঠিক আছে। না হয় আপনি মেবি 2 মাস নাকি কত দিনের পর আবার ওই চার্টটা আপনাকে ওপেন করে দিবে না। তো এইটুকু সিম্পল স্ট্র্যাটেজি, আমি সিম্পলভাবে দেখাই দিছি, সিম্পল স্ট্র্যাটেজি। জাস্ট 9:30 মাথায় রাখবেন, 9:30-এর ক্যান্ডেলটা শেষ হওয়ার পরে হাইলো মার্ক করবেন, ব্রেকআউট 1 মিনিটে ব্রেকআউটের পরে আপনার আবার উপরে গ্রিন ক্যান্ডেল, তারপর আপনি নেবেন কি বাই এন্ড সেল। এটা শুধুমাত্র নাসদাকের ক্ষেত্রে মাথায় রাখবেন, শুধুমাত্র নাসদাক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের লার্নিং গ্রুপ, তারপর হচ্ছে সব গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন, ওখানে আপনি জয়েন হয়ে আমাদের সাথে কমিউনিকেশন করতে পারেন। কোথাও কোনো সমস্যা থাকলে জানাবেন যে আমি এখান দিয়ে বুঝতেছি না, আমাকে একটু এখান দিয়ে বোঝাই দেন, আমরা আপনাকে ফ্রিতেই হেল্প করবো, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর সিম্পল স্ট্র্যাটেজি, মার্কেটে সবসময় সিম্পল কিছু শেখার চেষ্টা করবেন। আপনি যত মার্কেট বা যত চার্টটাকে হজবরল অবস্থা করবেন তত আপনার জন্য ক্রিটিক্যাল হবে, ঠিক আছে। হ্যাঁ, আপনি এমএসএস, সিআইএসডি, এই যে কি বলেন লিকুইডিটি সুইপ, তারপর এগুলো দিয়ে করতে পারেন। কনসেপ্টে ওটিএ আছে, আপনার অনেক কনসেপ্ট আছে, যে কোনো একটা কনসেপ্টের উপর আপনাকে মাস্টার করতে হবে, ঠিক আছে। ওই কনসেপ্টটাই আপনি প্রত্যেকদিন মার্কেটে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। এরপর আপনি চেষ্টা করবেন যে আপনি মাস শেষে প্রফিটেবল নাকি 2 মাসে প্রফিটেবল নাকি 3 মাসে প্রফিটেবল, আপনার ব্যালেন্সে কত পার্সেন্ট গেইন হয়েছে, এগুলো হিসাব করবেন, ঠিক আছে। আপনি আজকে শিখছেন কনসেপ্ট, আজকে এসএল চলে গেল, কালকে এসএল চলে গেল, সপ্তাহের মধ্যে আপনার না এই সপ্তাহে আমার প্রফিট হয়েছে,
আর পরের সপ্তাহে ২ টা লস হইছে। এরপরে যে ৫ সপ্তাহ প্রফিট হইছে ওইটা আর আপনি ব্যাক টেস্টও করেন নাই। ওইটা আপনার মনোবল হারায় গেছে। আপনি আর এন্ট্রিও নেন নাই। আর ওই কনসেপ্টটা আপনি কি মার্কেটে দেনও নাই। কেন? আমার ১টা এসএল গেছে, ৩টা এসএল গেছে। আমি আর ট্রেড করব না ওই কনসেপ্টে। আমি কনসেপ্ট চেঞ্জ করব। ওইরকম মাইন্ড নিয়ে আপনি ট্রেড কখনোই প্রফিটেবল হতে পারবেন না। যেকোনো একটা কনসেপ্ট মাস্টার করবেন। যেকোনো একটা ফেয়ারে যেকোনো একটা কনসেপ্ট এভাবে আপনি মাস্টার্স করে চলবেন। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।